সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত আপনাদের হাল্লা বলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সর্বাত্মক বন্ধ প্রমাণ করল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে 7টি রাজনৈতিক দলের আন্দোলনে রাজ্যবাসীর সমর্থন রয়েছে, যৌথ সাংবাদিক সম্মেলনে জানালেন নেতৃবৃন্দ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি এবং সাম্প্রদায়িক হিসেবে বিস্ফোরক মন্তব্য করলেন আইনপিটি নেতা রবীন্দ্র দেববর্মা। দ্রুতগামী একটি অটো ধাক্কায় কৈলাসহর কুমারঘাট সড়কে সোনামুখী বাজার এলাকার মৃত্যু হল 70 ঊর্ধ্ব এক বৃদ্ধের। মাধববাড়ি কাণ্ডের মতো ফের ভূমিপুত্রের উপর গুলিবর্ষণ হলে রাজ্যে আগুন জ্বলবে বলে ঘোষণা দিলেন আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাহাড়বন শান্তিপূর্ণই, নেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর। এখন বিস্তারিত। মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে 7টি দলের আন্দোলনের প্রতি রাজ্যবাসীর সমর্থন রয়েছে বলে শনিবারে 12 ঘণ্টা বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। শনিবার 12 ঘণ্টা এডিসি বন্ধ শেষে আগরতলা প্রেস ক্লাবে আহত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বন্ধ আহ্বানকারী 7 রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 5 দিনের মাথায় আরো একটি বন্ধ প্রত্যক্ষ করল এডিসি এলাকার বাসিন্দারা। সম্প্রতি মাধববাড়িতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি চালনার প্রতিবাদে 7টি রাজনৈতিক দল 12 ঘণ্টার এডিসি এলাকা বন্ধ ডাকে। বন্ধ শেষে শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের 7টি রাজনৈতিক দল যৌথ সাংবাদিক সম্মেলনের আহ্বান করে। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো মতে পুলিশ গুলি চালাতে পারে না, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বটে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশেই রক্ত পিপাসু পুলিশ ও টিএসআর বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। এই গুলি চালনার ঘটনায় মুখ্যমন্ত্রী দায়ী বলেও জানান বিজয় কুমার রাঙ্খল। Who thought our own people as their own enemy. And Chief Minister, the Home Minister was briefed that this is the time that you can satisfy your blood by opening fire. Very unfortunate. Therefore, my honorable colleagues have also expressed their pain, and this is our demand that the Chief Minister should step down as a token of failure to control his own soldiers or police or any person holding service weapons. And all injured people should be compensated with minimum 25 lakhs of rupees for their treatment and for their future. সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা জানান, রাজ্যের বিজেপি ও আইপিএফটি জোট সরকারের গণতন্ত্রের প্রতি কোনো আস্থা নেই, তাই গণতন্ত্রকে কণ্ঠরোধ করার জঘন্য অপপ্রয়াস নেওয়া হয়েছে। এটা আমরা মনে করি ত্রিপুরায় গণতন্ত্রের প্রতি
বিজেপি এবং আইপিএফটি সরকারের যে আস্থা নেই এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য তাদের একটা অপপ্রয়াস চলছে। কেননা বলছি, শুধু এখনই নয়, বিজেপি আইপিএফটি সরকারে আসার পরে আগরতলায় বিশেষভাবে এখানকার তিপ্রাসারা অথবা জনজাতিরা কোনো সভা সম্মেলন করার জন্য, প্রশাসন করার জন্য গণতন্ত্র যে পদ্ধতি আছে এই পদ্ধতি মানে শান্তি শৃঙ্খলা রেখে যে আন্দোলন করার জন্য পারমিশনটুকু পর্যন্ত দেওয়ার জন্য তারা কুণ্ঠাবোধ করছে। এনসিপি পার্টির সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে আমাদের এই আন্দোলনকে মানুষ সমর্থন করেছে বলে এই বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। এই বন্ধে আইপিএফটির যুব ও ছাত্র সংগঠন পরোক্ষভাবে সমর্থন জুগিয়েছিল বলেও জানান তিনি। যে বন্ধ এবং বিএসএফ 7 অর্গানাইজেশনের যে বন্ডটা সর্বাত্মক এটা সফল হয়েছে এবং আমাদের 7টি অর্গানাইজেশনের বাইরেও আমাদের এই বন্ডকে আইপিএফটির যুব সংগঠন এবং তার ছাত্র সংগঠন ইনডাইরেক্টলি ফুল হার্টেডলি ওনারা সমর্থন করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা দেখেছেন আমাদের যে 4 দফা দাবি, এই 4 দফা দাবির যে আন্দোলন আজকে বন্ধ, সারা রাজ্যের মানুষ এটাকে সমর্থন করেছে। রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, ওনার পদত্যাগ চেয়ে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে মানুষ সমর্থন করেছে। উল্লেখ্য, মাধব বাড়িতে ছাত্রদের উপর গুলি চালনার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার উপজাতি ভিত্তিক 7টি দল 12 ঘন্টার এডিসি বন্ধ ডাকে। এই দলগুলি হল আইএনপিটি, আইপিএফটি, তিপ্রাহা, এনসিটি, টিপিএফ, টিএসপি, ডিওয়াইপি এবং টিএসএফ। বন্ধ শেষে এই 7টি দলই যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে এডিসি বন্ধ। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা পাহাড় জুড়ে পুলিশ, টিএসআর মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। শনিবারের পাহাড় বন্ধ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল রাজ্য আরক্ষা প্রশাসন। পাশাপাশি বন্ধ সর্বাত্মক সফল করতে কোনো চেষ্টারই ত্রুটি রাখেনি বন্ধ আহ্বানকারীরা। বন্ধ সফল করতে এদিন বড়মুড়ার পাদদেশে পিকেটারদের রাস্তায় নামতে দেখা যায়। যদিও কোনো প্রকার খণ্ডযুদ্ধেও লিপ্ত হতে হয়নি পুলিশ বাহিনীকে। গোটা এডিসি এলাকায় এদিন ছিল শুনশান। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় এডিসি প্রশাসনের অফিস কাছারিও ছিল বন্ধ। এছাড়া স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শনিবার ছিল জাতীয় যুব উৎসব, ফলে বিদ্যালয়গুলিতেও ছুটির আমেজ। একে তো সরকারি ছুটির দিন, তার উপরে বন্ধ। স্বাভাবিক কারণে এডিসির রাস্তাঘাটে এদিন গাড়ির চাকা ঘুরতে দেখা যায়নি। বাজার হাটগুলি সম্পূর্ণ বন্ধ। ইতিমধ্যে চলছে শুধুই পুলিশি টহলদারি। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গত 8 জানুয়ারি উত্তর পূর্ব ভারতে 11 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা নেসু। জিরানিয়ার মাধববাড়ি এলাকায় সেদিন গোলাগুলির জেরে একজন টিএসআর এবং 5 জন বন্ধ সমর্থক জখম হয়। বন্ধ সমর্থক 5 জনই বুলেট বিদ্ধ হয়ে জখমপ্রাপ্ত হয়। এই ঘটনার প্রতিবাদে এবং 4 দফা দাবির ভিত্তিতে শনিবার 12 ঘন্টার পাহাড় বন্ধের ডাক দেয় উপজাতি ভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। এগুলোর মধ্যে রয়েছে আইএনপিটি, আইপিএফটি, ত্রিপুরা, এনসিটি এবং আরো কয়েকটি দল।
দাবিগুলোর মধ্যে রয়েছে 8 জানুয়ারির ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগ, হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করা, গুলিবিদ্ধ 5 যুবকের চিকিৎসা ব্যয় বাবদ 25 লক্ষ টাকা করে প্রদান অথবা পরিবারে একজনের সরকারি চাকরি এবং ছাত্র নেতাদের বিরুদ্ধে গৃহীত মামলা প্রত্যাহার করা। এই 4টি দাবিকে সামনে রেখে শনিবার পাহাড় বন্ধের ডাক দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় বন্ধ। এই প্রসঙ্গে জিরানিয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক, এখন অবধি স্বাভাবিক আছে। কোনো জায়গায় পিকেটিং এখনো হয়েছে বললে কোনো খবর নেই আমাদের কাছে। আর এমনিতে তো আজকে সেকেন্ড স্যাটারডে, অফিস টফিস এমনিতেই বন্ধ। নিরাপত্তা বাহিনী কেমন? নিরাপত্তা বাহিনী এখানে সব জায়গাতেই, যেখানে মিক্সড পপুলেটেড বেল্ট আছে সেখানটা আমরা ফিক্সড পিকেট দেওয়া হয়েছে, মোবাইল আছে, পেট্রোলিং আছে। জরুরি অবস্থা মোকাবিলার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়ে রাখা? জরুরি অবস্থা মোকাবিলার জন্য আমাদের আসাম রাইফেল নিয়ে করা আছে। যখন ওয়াটার ক্যানন এই ধরনের ব্যাপার, কি ধরনের ওয়াটার ক্যানন এই সমস্ত এমন আমাদের আছে, তো আমাদের পুরো প্রস্তুতি নিয়ে গেছি আমরা। কি মনে হয় আজকে আধা বেলা হয়ে গেছে, আজকে হওয়ার সম্ভাবনা তো দেখছি না, পিসফুলি যাবে মনে হচ্ছে আর কি এই এলাকার। তাই বন্ধ সংস্কৃতি রাজনীতিতে শনিবার ছুটির দিনেও কাটলো আরো একটি কর্মনাশার দিন। এদিন শেষ খবর পাওয়া অবধি বন্ধ ঘিরে পাহাড়ে কোনো অশান্তির খবর নেই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। পাহাড় বন্ধে পিকেটিং এ এসে বিস্ফোরক মন্তব্য করলেন আইনপিটি নেতা রবীন্দ্র দেববর্মা। তিনি মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি হিসেবে আখ্যায়িত করেন। মুখ্যমন্ত্রী একজন সাম্প্রদায়িক বলে উল্লেখ করেন তিনি। এনআরসি নিয়ে যখন আসাম জুড়ে অস্বস্তিকর পরিস্থিতি, তখন এই রাজ্য এনআরসির দাবিতে দিল্লি পর্যন্ত দৌড়ঝাঁপ চালাচ্ছেন আইএনপিটির শীর্ষ নেতৃত্ব। আর ঠিক এই সময় খোদ মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি হিসেবে দাবি করলেন আইএনপিটির সহকারী সাধারণ সম্পাদক রবীন্দ্র দেববর্মা। এখানে ক্ষান্ত হননি তিনি। মুখ্যমন্ত্রীকে একজন সাম্প্রদায়িক বলেও উল্লেখ করেন রবীন্দ্র দেববর্মা। শনিবার পাহাড় বন্ধের সমর্থনে হেজামারা পিকেটিং এ এসে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, মাধববাড়ি কাণ্ডে গুলিবিদ্ধ আন্দোলনকারীদের দেখতে হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করেননি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কার্যত মুখ্যমন্ত্রী একজন বাংলাদেশি এবং সাম্প্রদায়িক। উল্লেখ্য, মোহনপুর মহকুমার অন্তর্গত 2টি এডিসি ব্লক রয়েছে। ব্লক 2টি হল হেজামারা ও লেফুঙ্গা। 2টি ব্লকে আজ উপজাতি ভিত্তিক 7টি রাজনৈতিক দলের ডাকা পাহাড় বন্ধ পালিত হয়। হেজামারা এলাকায় আইএনপিটির সহকারী সাধারণ সম্পাদক রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে পিকেটিং এ বের হয়। সেখানে সংবাদ মাধ্যমের কাছে মাধববাড়ি কাণ্ডের নিন্দা জানান তিনি। বলেন, সেদিনের ঘটনায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিনা প্ররোচনায় সেদিন আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করা হয়। ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশি এবং সাম্প্রদায়িক বলেও উল্লেখ করেন আইএনপিটির নেতা রবীন্দ্র দেববর্মা। বন্ধ খাবেন বাকি তারপর সাধারণ বড় ব্যাংক থাঙ্গি রাংতিছে মালিয়া হ্যাঁ অবকাশ জুট সরকারি ব্যর্থতা। তিনি এই ব্যর্থতা না, তিনি সবচেয়ে দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী একটা গুলি নাংজাক বরং থাঙ্গি নাইয়া সাম্প্রদায়িক একদম বাংলাদেশ, সাম্প্রদায়িক একদম বাংলাদেশি, সাম্প্রদায়িক একদম বাংলাদেশি, সাম্প্রদায়িক একদম বাংলাদেশি সাম্প্রদায়িক মানে বাগানে বতিনি আরে আর রুগীরা থাকি নাই বরংস পুলিশ পোশাক থুই নাই বরংস এই তোমরা চলে যাও, তোমরা চলে যাও ইয়া খাই অসুবিধা নাই রকম চাইও বো বাহাই দুর্ভাগ্য जों ब জায়গা বাঁচাই দं बर শেষ থৈ পর্যন্ত जों सिगारक जों आगक थाना नांगोन শেষ থৈ পর্যন্ত जों रिवै जों हानि बागै जों लड़ाई खाया नांगोन अमका जोंनि समायना नांनाय सिगलारक ओंखायनो आसुगै दंयावै अमनि प्रतिबाद मा खायनाय अमंनाय गणतान्त्रिक आंदोलन नाय अ आंदोलनाव যতন শামিল খাতিনি আগামী দিন जों শামিল খাই। মুখ্যমন্ত্রী সম্পর্কে আইএনপিটির নেতার এমন বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপি কিভাবে নেয়, এই নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। মাধববাড়ি কাণ্ডের মতো ফের যদি ত্রিপুরা বিনা বিচার এবং নির্মমভাবে ভূমিপুত্রদের উপর গুলিবর্ষণ হয়, তাহলে রাজ্যে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিলেন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। শনিবার 7টি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের ডাকা 12 ঘণ্টা পাহাড় বন্ধের সমর্থনে বরমুড়ার পাদদেশ এলাকায় পিকেটিং করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। গত 8 জানুয়ারি নেসর ডাকা 11 ঘণ্টা উত্তর পূর্বাঞ্চল বন্ধের দিনে চিরানিয়া মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডের প্রতিবাদে শনিবার 12 ঘণ্টা পাহাড় বন্ধের ডাক দেওয়া হয়। সংগঠনের ডাকা 12 ঘন্টার এডিসি এলাকা
বন। এই বন ডাকার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে গত 8 তারিখ জানুয়ারি আপনারা সকলেই জানেন, ভারতবাসী জানেন, নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের জন্য নেশু নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন সমগ্র উত্তর পূর্বাঞ্চলে 11 ঘন্টার স্ট্রাইক দেখেছিল এবং গোটা উত্তর পূর্বাঞ্চল সেই দিন 8 তারিখ জানুয়ারি 11 ঘন্টার বন সফল হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ত্রিপুরায় জিরানিয়া মহকুমার মাধববাড়িতে বিনা প্ররোচনায় উস্কানিমূলকভাবে, নির্মমভাবে, বর্বরোচিতভাবে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই ধরনের আমরা কখনো দেখিনি। শান্তিপ্রিয় গণতান্ত্রিক নেশু কর্তৃক আন্দোলনকৃত যারা সেখানে ছাত্রদের উপর গুলিবর্ষণ করেছিল তাদের প্রতিবাদে আমরা আজকে যদিও 7 দলীয় সংগঠনের মাধ্যমে বন দেখেছি, কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আজ সন্ধ্যা অবধি সমগ্র এডিসি এলাকার সকল স্তরের জনগণ এবং রাজ্যবাসী গত 8 তারিখ জানুয়ারির যে নির্মম এবং বর্বরোচিত ঘটনাকে প্রতিবাদ জানিয়ে বাড়িতে বসে, ঘরে বসে সমগ্র রাজ্যবাসী এই বনকে সমর্থন করেছে, যার জন্য এই বন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা সফল ঐতিহাসিক বন। আমাদের এই বনদের মাধ্যমে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে জনজাতিদের উপর, ত্রিপুরাদের উপর গুলিবর্ষণকারী রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব পদত্যাগ করতে হবে। অবিলম্বে ঘটনার সুস্থ তদন্তের জন্যে রাজ্যবাসীকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বর্তমান কর্মরত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে সেটা তদন্ত করতে হবে। এছাড়া সমস্ত গুলিবিদ্ধ যারা এখনও খমুলঙ্গের খেরাংবার হাসপাতালে রয়েছে, জিবি হসপিটালেও রয়েছে এবং আগরতলার বাইরে কলকাতায় একজনকে রেফার করা হয়েছে, সেই সমস্ত আহতদের 25 লক্ষ টাকা করে তাদের কম্পেনসেশন দিতে হবে। আমরা শুনেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র নেতাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ প্রশাসন একটা এফআইআর নিয়েছে, সুমতো এফআইআর নিয়েছে। এই এফআইআরটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর যদি এটা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। আজকে 12 তারিখ জানুয়ারি ত্রিপুরার সমগ্র, বিশেষ করে ত্রিপুরাবাসীরা জাতি ধর্ম নির্বিশেষে পার্টি দলীয় ঊর্ধ্বে যেভাবে উৎসাহিত, যেভাবে সমগ্র পাহাড়বাসী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছে, আগামী দিনে যদি এই ধরনের গত 8 তারিখ জানুয়ারির মতো নির্মমভাবে ত্রিপুরার ভূমিপুত্রদের উপর এভাবে বিনা বিচারে নির্মমভাবে গুলিবর্ষণ হয় তাহলে ত্রিপুরায় আগুন জ্বলবে। শনিবার 12 ঘন্টা এডিসি বন্ধে তেলিয়ামুড়া মহকুমার এডিসি এলাকায় বন্ধ সর্বাত্মক সফল। তেলিয়ামুড়া মহকুমায় শহরাঞ্চলে এই বন্ধে প্রভাব পড়ে, যদিও মাসের দ্বিতীয় শনিবার থাকায় অফিস এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন থাকায় স্কুলগুলিতে ছুটি ছিল, ফলে অনেকটা বন্ধের মেজাজ ছিল তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। বন্ধকে ঘিরে সকাল থেকে উপজাতি যুবকরা পিকেটিংয়ে নামে প্রায় 250 যুবক দল বেঁধে বন্ধের সমর্থনে সংশ্লিষ্ট দাবিগুলি সহ রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়ে স্লোগান তুলে বিভিন্ন এলাকা চষে বেড়ায়। পিকেটিংয়ে উপস্থিত জনৈক কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাধব বাড়িতে পুলিশের গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত বছর টানা 11 দিন আঠামুড়া পাহাড়ে আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে পুলিশের গুলি চালনা তো দূরে থাক, লাঠি চালনাও হয়নি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছিল, কিন্তু মাধব বাড়িতে কি এমন হলো? 2 ঘন্টার সময়ের মধ্যেই পুলিশকে গুলি চালাতে হল। যে সিপিএম সরকার যখন ত্রিপুরার মধ্যে ছিল তখন যে ওভারঅল করছেন আইপিএফটি প্রায় 10 থেকে 11 দিন ধরে আপনার বরমুড়া পাহাড়ে, তখনই কোনো কিছু হচ্ছে না এবং পুলিশ লাঠিচার্জ থেকে বাদ একদম কোনো কিছু করছে না। তাহলে আজকে এই এলাইন সরকার যে 2 ঘন্টা ওভারঅল ওনারা বরদাস্ত হয় না এবং এই বিষয়েই
আমরা ত্রিপুরাবাসী বহু চিন্তায় আছি যে আমাদের ভবিষ্যৎ কি হবে এবং ওনারা উদ্দেশ্য কি, এটাই আমরা ত্রিপুরাবাসীর তীব্র জাতি হিসাবে এই বর্তমানের এখনের যে অ্যালায়েন্স সরকার ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি। আইনপিটি সহ 7টি জনজাতি আঞ্চলিক দলের ডাকা 12 ঘন্টা এডিসি বন্ধে ব্যাপক সাড়া আমবাসা মহকুমায়। শনিবার সকাল থেকে আইনপিটি ও আইপিএফটি তিপ্রাহা দলের কর্মীরা পিকেটিং এ নামে আমবাসার নাইলাহাবাড়ি এবং কাঠালবাড়ি এলাকায়। দলীয় কর্মী সমর্থকগণ বন্ধের সমর্থনে পথ অবরোধ করে। এই পরিস্থিতিতে সংবাদ প্রতিনিধিরা নালহাবাড়ি এলাকায় বন্ধের খবর সংগ্রহ করতে বাধা দেয় পিকেটাররা। অবরোধকারীরা মাধববাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকে। পাশাপাশি আহত পরিবারগুলিকে 25 লক্ষ টাকা সরকারি সাহায্য এবং একটি চাকরি প্রদানের দাবি জানায় পিকেটাররা। এক সাক্ষাৎকারে পিকেটিং এ থাকা জনৈক কর্মী মাধববাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দেন। সব মিলিয়ে এই ধর্মঘটকে ঘিরে আমবাসা মহকুমায় বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা দেখা দেয়। একজন এখন কলকাতাতে চিকিৎসাধীন, সেই বিরুদ্ধে এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বিরুদ্ধে আজকে সারা ত্রিপুরা এডিসি এলাকাতে আমরা বাধ্যতামূলক এই বন্ধ আমরা দেখেছি এবং আমরা আশা বিশ্বাস রাখি এবং এখন পর্যন্ত কোনো এখানে ভায়োলেন্স নাই, কারণ আমাদের সমর্থন প্রচুর। নিউজে ডাকা 8 জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল বন্ধকে ঘিরে ঝিডানিয়া মাধববাড়ি এলাকায় ঘটে যাওয়া গুলিকাণ্ডের পরিপ্রেক্ষিতে 12 জানুয়ারি 12 ঘন্টা এডিসি বন্ধের ডাক দেয় উপজাতি ভিত্তিক 7টি আঞ্চলিক দল। এই বন্ধে অমরপুর মহকুমা এডিসি এলাকা মিশ্র সাড়া লক্ষ্য করা যায়। বন্ধ উপলক্ষে অমরপুর থালছড়া এডিসি এলাকায় 4 আঞ্চলিক দলের কর্মী সমর্থকরা পথ অবরোধ করে। অবরোধস্থলে উপস্থিত ছিলেন অমরপুর সিপিআইএম মহকুমা কমিটির জিএমপি দলের সক্রিয় সদস্য তথা অমরপুর আরটি ব্লকের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান সর্বকিশোর জমাতিয়া। যদিও ওনার উপস্থিতি অবরোধকারীরা মেনে নেয়নি। সাধারণ জনগণের প্রশ্ন, রাজ্যের সিপিআইএম দল এই বন্ধের সমর্থন জানায়নি, তাহলে অমরপুর সিপিআইএম মহকুমা কমিটি জিএমপি দলের সক্রিয় সদস্য তথা অমরপুর আরডি ব্লকের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান সর্বকিশোর জমাতিয়ার এই বন্ধকে সমর্থন করা কিসের ইঙ্গিত, সেটাই প্রশ্ন। বন্ধের সমর্থনে 4টি এজেন্ডার কথা জানালেন আইনপিটি নেতৃত্ব। আজকের যে এডিসি এলাকা 12 ঘন্টা বন্ধ মূল এজেন্ডা 4টা এজেন্ডা। 1 নম্বর এজেন্ডা আমাদের রাজ্যের এই বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা। 2 নম্বর গত 8 তারিখ আমাদের শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের উপর এই রাজ্যের পুলিশের দ্বারা যারা গুলি বিদ্ধ হয়েছে তাদেরকে প্রত্যেক পরিবারে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আর প্রত্যেক পরিবারে একজন করে সরকারি চাকরি ব্যবস্থা করতে হবে। 3 নম্বর গত 8 তারিখ বন্ধের যারা নেতৃত্ব সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। শনিবার 6 দলের ডাকা এডিসি বন্ধ কল্যাণপুরে শান্তিপূর্ণভাবে পালিত। মহকুমার মুড়াবাড়ি, পশ্চিম কুঞ্জবন, বড় ময়দান, উত্তর মহারানী সহ বিভিন্ন উপজাতি জনপদে এদিন সকাল থেকে বন্ধ সমর্থকরা পিকেটিং করলেন। সর্বত্র ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কল্যাণপুরে 6 দলের ডাকা এডিসি বন্ধ প্রতিপালিত। এই বন্ধ যে সমস্ত দল আহ্বান করেছে সেই দলগুলো পরিচয় দিলেন জনৈক বন্ধ সমর্থক। আছে 6টা সংগঠন, যেমন আইএনপিটি, টিএসপি, এনসিটি,
টিপিএফ এবং ডিওয়াইবি যেটা করা হয় যে দফা ইয়ক সমাবদল, এই 6টা সংগঠনের মধ্য দিয়ে বন্ধ থাকা। 6 দলীয় ডাকা এডিসি বন্ধে খোয়াইয়ে ব্যাপক সাড়া। এদিন সকাল থেকে খোয়াইয়ে বন্ধ সমর্থকরা বিভিন্ন পথ অবরোধ করে রেখেছে। খোয়াই আগরতলা ভায়া সুবল সিং পদ্মপিল ও বাইজল বাড়ি সাব জোনাল রাস্তা এদিন সকাল থেকে আইনপিটি এবং অন্যান্য বন্ধ সমর্থক দলের কর্মী সমর্থকরা অবরোধ করে রেখেছে। বেলা 12টা পর্যন্ত খোয়াইয়ে বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এই বন্ধ সম্পর্কে এনসিটির যুব নেতা সরঞ্জিত দেববর্মা নিজ প্রতিক্রিয়ায় বলেন, जों दिनै 12 तारिख जानुवारि सारा त्रिपुरा राज्यनि एडिसि आमसाय 12 घन्टानि बाङै बन रोजाखा अ बन जतन जाय जेखै जे जरा खाजाकसाक जाय जेखै सारिति साना बाङै जतन फाइसिं जों कइबो ते दिनै खवाइनियो बाइजालबारि साब जुनाल जिल्लायाव जों खवाइ आगरतला मेइन रोड जेताव जागा जों ताबो पिकेटिं खालायलाय दङ। दिनैनि बन डाकक जाखा बस्तुत निने सिटीजनशिप एमेंडमेंट सेंट्रल गवर्नमेंट जे पार्लियामेंट बिल पास खालायै रिफ्यूजी रंग हा बांगना बांगे जे चक्रांत अ चक्रांत न साजे खालायै जों दिनै न बन ते जिरानियानि माधव बारिओ सिटीजनशिप बिल नि विरुद्ध साजागियांगै आंदोलन खालायना थांथानि बीजेपी गवर्नमेंट नि निर्देश बाय पुलिस नि गुली नांगै जे जुबक रक दुखमाननाय बरगनो सरकार 25 लाख काय रां सुबा सुखलायनानि इंथुन आबसि আইএমআর র্যাঙ্কিং এ 20 থেকে 24 নেমে গেছে ত্রিপুরা। বুধবার 49তম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানালেন রাজ্য সরকারের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের অধিকর্তা ডক্টর সুজিত কুমার চাকমা। ইন্ডিয়ান মেডিকেল এসোর রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সে ডাক্তার সুজিত কুমার চাকমা বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামগুলি সঠিকভাবে পালিত না হওয়ায় এমনটা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজ্যের চিকিৎসক ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতাও চান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিনের অধিকর্তা ডক্টর সুজিত কুমার চাকমা। speaking of so many national programs, এখানে একটা জিনিস মনে রাখবো যে বলতে হবে যে আমরা যখন পিলিগুড়িতে যাই, পিলিগুড়িতে গেলেও দেখা যায় যে অনেকটা আমাদের যে অনেকটা কিছু আছেন যে অনেকটা অলমোস্ট রিল্যাক্টেন্ট বা অনেক সময় আমাদের প্রোগ্রামগুলো ঠিকভাবে হচ্ছে না। আজকে যদি আমাদের প্রোগ্রামগুলো ঠিকভাবে হতো, আমরা যে আইএমআর যে আমাদের যে 20 ছিল 20 থেকে আমরা 24-এ আসতাম না। ন্যাচারালি ডেফিনেটলি উই আর ইন ফল। এটা আমাদের যে অল ইন্ডিয়া লেভেলে যে ফিগারটা ছিল সেটা আমাদের পিএসএ তার মানে আমাদের অনেকটা ভালো পজিশন নেই। সো প্রোগ্রামটি রেসপেক্ট করে এখানে যে আইএমএ কি করে সাহায্য করতে পারেন সেটাও আমার একটা রিকোয়েস্ট থাকে আইএমএ যে যারা আছে কিভাবে আপনারা একটু। দ্রুতগামী একটি অটোর ধাক্কায় প্রাণ হারালেন 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ। ঘটনা শনিবার দুপুরে কৈলাসহরের সোনামুখী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিন দুপুরে কৈলাসহর অভিমুখী একটি দ্রুতগামী অটো কৈলাসহর কুমারঘাট সড়কের সোনামুখী বাজারের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে দুবার পাল্টি খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা অটোর নিচ থেকে রক্তাক্ত বৃদ্ধকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত বলে জানিয়ে দেন। এদিকে স্থানীয় লোকজন দুর্ঘটনাগ্রস্ত অটো চালক সহ 3 যাত্রীকে উদ্ধার করে, যদিও তারা সামান্য আঘাত পেয়েছে। উদ্ধারের পর অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত ব্যক্তির নাম দেবেন্দ্র শব্দকর, বয়স 75, বাড়ি ওই এলাকাতে। এলাকার ব্যক্তি হিসেবে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনা প্রসঙ্গে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, আমার পুরা শ্বশুরের উপরে পড়ছে, এরপরে টাইনা ড্রাইভার করে বানাইছে, এরপরে আমার পুরা শ্বশুর দেখ একদম বেতলা পুরো উল্টি খাইছে সেদিনদার পর্যন্ত। তাই কি রাস্তা সাইডে আসলো না? ও সাইডে রং সাইডে পুরো রং সাইডে ও গাড়িটা পুরো রং সাইডে। গাড়ি প্রশাসনের পক্ষ থেকে বার কয়েক নোটিশ দেওয়া সত্ত্বেও সরকারি জায়গা দখল করে তোলা দোকান তুলে না নেওয়ায় অবশেষে সেই দোকানটি গড়িয়ে দিল প্রশাসন। ঘটনা শুক্রবার রাতে
কৈলাসহর পৌর পরিষদ এলাকায় প্রাপ্ত খবরে জানা যায় পুরো এলাকার সিজিএম কোর্ট সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে স্থায়ী দোকান তৈরি করে স্থানীয় বাসিন্দারা সুমিত মালাকার ব্যবসা করছিল। প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল সুমিত বাবুকে, কিন্তু সুমিত বাবু খাস জায়গা দখলমুক্ত করেননি। এই অবস্থায় শুক্রবার রাতে ডিসিএম রূপক ভট্টাচার্য, তহসিলদার প্রসাদ চক্রবর্তী সহ পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে সুমিত বাবু দোকানটি ড্রজার দিয়ে ভেঙে দেন। ডিসিএম রূপক ভট্টাচার্য বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও খাস জায়গা দখলমুক্ত না করায় বাধ্য হয়ে দোকানটি ভাঙা হয়েছে। তিনি বলেন, আগামী দিনেও কৈলাস শহরে অবৈধভাবে সরকারি জায়গা দখলদারীদের উচ্ছেদ করা হবে। মেনলি একজন লোক সুমিত মালাকার, সন অফ সর্বমালাকার, উনি একটা গভর্নমেন্ট জায়গাতে ইলিগালভাবে একটা দোকান কনস্ট্রাকশন করেছিলেন। তো এগুলো আমরা অ্যাকর্ডিংলি সিআরপিসি 133 and 142 সেকশনে আমরা এগুলো ড্যামেজ করার জন্য এসেছি। আমরা এর আগে ওনাকে নোটিশও দিয়েছি। তো ওনাকে কি এর আগে আপনারা লিখিত নোটিশ দিয়েছেন? হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে। শহরে তো আরো এরকম আছে। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। গোটা দেশের পাশাপাশি রাজ্য 3টি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। আগরতলা বিবেক উদ্যানে শনিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। বীরেশ্বর বিবেকানন্দ বিশ্বের যুবনেতা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 12 জানুয়ারি জন্মদিন। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শনিবার দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস হিসেবে পালিত হল। আগরতলাস্থিত বিবেক উদ্যানে শনিবার স্বামীজির জন্মদিন তথা যুব দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিত কমলানন্দজি মহারাজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, মেয়র প্রফুল্লজিৎ সিনহা, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতির সভাপতি জ্যোতিলাল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিবেক জ্যোতি মশাল প্রজ্বলন ও বিবেক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। এর আগে উপস্থিত সাধারণ স্বামীজির মর্মর মূর্তির পদতলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে এসে অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠানে নিজ ভাষণে স্বামীজিকে সবসময় প্রাসঙ্গিক বলে জানালেন প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা। অনুসরণ করতে হবে, নইলে কি লাভ? এই যে আমরা এসেছি সবাই, আজকে একদিনে তো সারা বছর দেয় না, সারা বছর সামনে রইল। জীবনের প্রতিক্ষণে প্রতি পদে স্বামীজিকে সামনে রেখে আদর্শ করে আমাদের এগিয়ে যেতে হবে। তবে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, কাঙ্ক্ষিত যে আমাদের মনের মধ্যে যে অভিলাষ, এটা আমরা সেখানে পৌঁছতে পারবো। আমি ভাষণ দীর্ঘায়িত করতে যাবো না, একই কথা বলতে যাবো, সেটা এই ভারতবর্ষের অনেক মহামানব, অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছে। আমরা ধন্য, কিন্তু সেই সব মহাপুরুষ, সেই সব মহামানবের একটা সময় আছে। তারপরে মহামানবদের যে বাণী, সেই বাণী যে প্রাসঙ্গিকতা কমে এসেছে বা আমাদের জন্য আমরা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছি। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি সবসময় প্রাসঙ্গিক। পাশাপাশি বিবেকানন্দকে জানতে হলে তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবকে জানতে হবে বলে নিজ ভাষণে জানালেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা। যে মানুষটা সারা ভারতবর্ষের মানুষের খুঁজতে বেরিয়েছিলেন, ভারতের আত্মায় খুঁজতে বেরিয়েছিলেন, ভারতের সমস্ত মানুষের ভিতর দিয়ে মানুষকে খুঁজতে বেরিয়েছিলেন, যিনি শিবকালী জীবের সেবা করতে বেরিয়েছিলেন, সেই মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটা কথা ভালো মনে হচ্ছে আমরা যেন কোথায় পিছিয়ে পড়েছি। বিবেকানন্দকে জানতে গেলে রামকৃষ্ণদেব পরমহংসদেবকে না জানলে কিন্তু বিবেকানন্দকে জানা হবে না। বিবেকানন্দ একদিকে কি বলবো, আজকের এই আধুনিক আধ্যাত্মিকতার কথা বলে তার গুরুদেব, সেই গুরুকে জানতে গেলে তার পরম গুরুকে জানতে হবে, রামকৃষ্ণ পরমহংসকে জানতে হবে। বিবেকানন্দ যে কথাগুলি বলেছেন, রামকৃষ্ণের বিবেকানন্দের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, বলতে আলোচনা করছি, তার প্রত্যেকটা কথাই কিন্তু তিনি নিজেই বলেছেন। উল্লেখ্য, রাজ্য সরকারি বিদ্যালয় শিক্ষা দপ্তর ও বিবেক উদ্যান সংরক্ষণ সমিতির সহায়তায় রামকৃষ্ণ মিশন আগরতলা এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গীত পরিবেশন ছিল সময়োপযোগী ও সুরেলা শ্রুতিমধুর। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতি ছাত্রছাত্রীদের এদিন
অতিথিরা পুরস্কৃত করলেন। সর্বোপরি উৎসবের মেজাজে এদিন বিবেক উদ্যানে স্বামীজির জন্মদিন তথা জাতীয় যুব দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বর্তমানে ছাত্র যুব সমাজ বিপন্ন পাঠ্যপুস্তক থেকে স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। তাদেরকে যদি মূল্যবোধের শিক্ষা দিতে হয় তাহলে স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা দরকার। শনিবার রাজধানী ওরিয়েন্টে চৌমুহনীতে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মাস্টার দাসুর্য সেনের ৮৬তম জন্মদিবস পালনের অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আক্ষেপের সুরে এভাবে বললেন অল ইন্ডিয়া টিএসও সংগঠনের সভাপতি মৃদুল দাস। শনিবার স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মাস্টার দাসুর্য সেনের ৮৬তম জন্মদিবস রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে শহীদ বেদিতে নির্মাণ করে বিপ্লবী মাস্টার দাসুর্য সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন অল ইন্ডিয়া টিএসও ডিওয়াইও এবং এমএসএস সংগঠনের সদস্যরা। জন্মদিবস পালন অনুষ্ঠানে বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএসও সংগঠনের সভাপতি মৃদুল দাস আরো বলেন, রাজ্যে নেশা মুক্ত যুব সমাজ গড়তে হলে রাজ্যে দেদার হারে মদের লাইসেন্স প্রদানে লাগাম টানতে হবে। পাঠ্যপুস্তক থেকে স্বাধীনতা সংগ্রামীদের বড় মানুষদের ইতিহাস মুছে দিচ্ছে। আজকে ছাত্র যুব সমাজ বিপন্ন, তাদেরকে যদি মূল্যবোধের শিক্ষা দিতে হয় তাহলে স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের ইতিহাস পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। পাশাপাশি মদের লাইসেন্স দ্রুত হারে বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে বন্ধ করা দরকার। ত্রিপুরা রাজ্য নেশামুক্ত জায়গা মদমুক্ত ত্রিপুরাও ঘোষণা করা দরকার, তাহলে ছাত্র যুবকরা শনিবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত। এরই অঙ্গ হিসেবে আগরতলা সিটি সেন্টারের সামনে শ্রদ্ধায় স্মরণে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল বিজেপি বর্দোয়ালি মণ্ডলের যুব মোর্চা। 12 জানুয়ারি রাজ্যে সর্বত্র জাতীয় যুব দিবস পালনের অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হল। সেই মধ্যে শনিবার আগরতলার সিটি সেন্টারের সামনে শ্রদ্ধায় স্মরণে স্বামীজির জন্মদিন পালন করল বিজেপির বর্দোয়ালি মণ্ডলের যুব মোর্চা। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, স্বামীজির জীবনী সংক্রান্ত আলোচনা প্রভৃতির মাধ্যমে বিজেপির বর্দোয়ালি মণ্ডলের যুব মোর্চা এই জন্মদিন পালন করল। এই জন্মদিন পালন অনুষ্ঠানের প্রেক্ষিতে বিজেপির বর্দোয়ালি যুব মোর্চার সভাপতি পঙ্কজ শুক্ল দাস নিজ প্রতিক্রিয়ায় বলেন, আমরা স্বামীজির ১৫৭তম জন্ম জয়ন্তী তথা ৩৫তম যুব দিবস পালন করছি। আপনারা জানেন স্বামীজি দেশের গর্ব, স্বামীজির যে চিন্তাধারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুবকের মধ্যে যেভাবে উনি প্রেরণা জাগিয়েছিলেন, সেভাবেই ভারতবর্ষের সমস্ত যুবকের মধ্যে যাতে সেই তেজি ভাব আনা যায়। কেননা ভারতবর্ষের স্বাধীনতার সময় সমস্ত যুব ভাইরা যেভাবে এগিয়ে এসেছিল দেশ সংগ্রামের জন্য, আজকের বর্তমান সমাজে যুবকের মধ্যে যাতে সেরকম স্বামীজির চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তা ভাবনাকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেই জন্য আমরা বর্দোয়ালি যুব মোর্চা একত্রিত হয়েছি। এবং শ্রদ্ধার স্মরণে এদিন বিজেপির বর্দোয়ালি যুব মোর্চার স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল। এই পালনকে ঘিরে সংশ্লিষ্ট যুব মোর্চার সদস্য সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া উৎসাহ পরিলক্ষিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সর্বাত্মক বন্ধ প্রমাণ করল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে ৬০টি রাজনৈতিক দলের আন্দোলনে রাজ্যবাসীর সমর্থন রয়েছে, যৌথ সাংবাদিক সম্মেলনে জানালেন নেতৃবৃন্দ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি এবং সাম্প্রদায়িক হিসেবে বিস্ফোরক মন্তব্য করলেন আইনপিটি নেতা রবীন্দ্র দেববর্মা। দ্রুতগামী একটি অটো ধাক্কায় কৈলাসহর কুমারঘাট সড়কে সোনামুখী বাজার এলাকার মৃত্যু হল ৭০ এক বৃদ্ধের।
মাধববাড়ি কাণ্ডের মতো ফের ভূমিপুত্রের উপর গুলিবর্ষণ করে রাজ্যে আগুন জ্বলবে বলে ঘোষণা দিলেন আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাহাড়বন শান্তিপূর্ণই, নেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে লাবণ।